আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিবারের মতো আজকে আমি আরো একটি ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে শব্দগুলো ভেঙে ভেঙে পড়তে হয়। তো তারই ধারাবাহিকতা আমি এখানে কিছু ইংরেজি শব্দ আগেই লিখে রেখেছি সময়ের স্বল্পতার কারণে। তো এগুলো আমি দেখাবো যে কিভাবে তুমি অর্থাৎ কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয়। তাহলে শুরু করা যাক আজকের সেই ক্লাসটা। তো আমরা প্রথমেই একটু দেখে নিব যে আজকে আমরা ও সমান ধরে নিব ওকা, আবার ও সমান ধরে নিব স্বরেও। ও সমান ধরে নিব স্বরেও এবং ও সমান ধরে নিব ওকা, এবং এই সমান ধরে নিব আমরা একা। এরপরে আই সমান ধরে নিব আমরা রসিকা, ই সমান ধরে নেব আমরা একা। তো কিভাবে আমরা এই ইতে একা ধরে নিয়ে কিভাবে শব্দগুলো তৈরি করব আজকে সেটাই দেখাবো। তাহলে শুরু করা যাক কিভাবে হয়। তো প্রথমে আমরা যদি বলি, আমরা যেহেতু এর আগে কোন অর্থাৎ ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি সেটা দেখিয়েছি, এবং অ্যালফাবেট গুলো ভাওয়েল গুলো অর্থাৎ এ ই আই ও ইউ কোন কোন বাংলা স্বরবর্ণের উচ্চারিত হয় বা কাছাকাছি উচ্চারিত হয় সেগুলো দেখিয়েছি। তো সেই অনুযায়ী আজকে আমরা লিখব বিতে ব, আর এতে হচ্ছে একার, আর ডিতে ড, ব্যাট। আচ্ছা, যদি তারপরে হচ্ছে এমতে, অনেকে আবার এটা অন্যদিকে দিতে পারে বয় জফলা। আমরা এইসব শিখবই না, আমরা জাস্ট একার দিয়ে শিখবো। বয় জফলা যে কথা একার একই কথা, অর্থাৎ উচ্চারণটা একারের মতোই হয়। তাই আমরা মানে বয় জফলা আকার দিয়ে লিখবো এরকম না। যেমন ব্যাংক লিখতে পারি, এইভাবেই বাংলায় এইভাবেই লেখা হয়। ঠিক আছে। এখন একটা যে বাচ্চাটা যে ইংরেজি রিডিং পড়তে পারে না, আর যে বাচ্চাটা একার এবং জফালার তফাৎ বুঝতে পারে না, তাকে যদি আপনি ব্যাংক আপনি যদি এইভাবে লিখে দেন, সে তো বাংলায় রিডিং করতে পারে না। অর্থাৎ এই ব্যাংক লেখাটাই সে পড়তে তার দম ফেটে যাবে, সে কিভাবে এটা পড়বে। তাই আমরা ওই সূত্রগুলো আপাতত কঠিনের দিকে ধাবিত হচ্ছি না। যখন একটি স্টুডেন্ট বুঝতে পারবে তখন সে বিতে বয় জফলা দিয়ে লিখতে পারবে, পড়তে পারবে, ওটা ওখানে কোনো ঝামেলা হবে না। তাই আমরা শেখার সুবিধার্থে একার সমান আমরা জফলা না শিখে এই সমান সমান আমরা একার শিখছি। এই সমান সমান আমরা কি শিখছি না, জফলা শিখছি না। যদি এটা আমরা জানি একা এই সমান সমান জফলা আমরা জানি, কিন্তু এই সমান সমান আমরা একার শিখবো এখন থেকে। পরবর্তীতে যখন বাচ্চারা বড় হবে, যদি নিজ থেকে শিখতে রিডিং পড়তে পারে, তখন তারা এটা পড়তে পারবে। গেল এটা। এরপর হচ্ছে ম্যান, এম ময়কার মে, এম এতে হয় ময়কার, মে এতে হচ্ছে নো, ম্যান। ক্লিয়ার? আচ্ছা, পিতে প এতে একার, পয়কার পে, এনতে ন, পেন। যদিও এই শব্দটা আমি কিছু শব্দ দিয়েছিলাম আপনাদেরকে, যেটা সরাসরি মুখস্থ করতে হবে। সেই শব্দগুলোর একটা হচ্ছে এটা। এখন এই শব্দটা কিন্তু আপনি এই সূত্র দিয়েই করতে পারবেন, কারণ এটা হচ্ছে একার, আর সিতে হচ্ছে ক, তাহলে কি হয় কয়কার কে, আর এমতে হচ্ছে ন, ক্যান। সি এ কে, টিতে ট, ক্যাট। বিতে ব, কেননা আই সমান সমান আমরা কি শিখছি, আই সমান সমান রসিকা। বিতে ব, আইতে রসিকা, এনতে ন,
বিন। আচ্ছা তাহলে পি আইতে পরিষ্কার পি, এনতে ন, পিন, এসতে হি, এইচআইতে হি, ডবল এল। দুইটা বর্ণ একসাথে যদি থাকে একই বর্ণ, আমরা একটা দিয়ে শিখি আপাতত, তাহলে দুইটা ল থেকে আমরা একটা ল হিল। কে আইতে কি, দুইটা এল আছে, দুইটা বর্ণ আছে, আমরা একটা নিব ল। এখন এই জায়গাতে একটু আমাদের মাথা ঘামাতে হবে, কখন আমরা ওকার নিব, কখন আবার সরি আরেকটা জিনিস লিখে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে যদি এর আগে এটা আমি দেখিয়েছি তারপর আবার লিখে দিচ্ছি, ডবল থাকলে হবে রস্যকার, ডবল থাকলে হবে রস্যকার। এখন কথা হলো কখন আমরা ও সমান ওকার নেব আর কখন ও সমান আমরা স্বরেও নেব। এখন এই জিনিসটাই শেখাবো। যখন দুইটা মাত্র বর্ণ থাকবে, একটা কনসোনেন্ট আর হচ্ছে ও, একটা কনসোনেন্ট আর হচ্ছে ও, শুধুমাত্র দুইটা, তখন আমরা ও সমান সমান নিব ওকার। তখন ও সমান সমান কি নিব, দুটো বর্ণ থাকলে মাত্র দুইটা, একটা কনসোনেন্ট আর আরেকটা হচ্ছে ও, একটা কনসোনেন্ট আর একটা হচ্ছে ও, তখন আমরা ও সমান সমান নিব ওকার। ঠিক আছে, তখন আমরা ও সমান সমান কি নিব, ওকার নিব। তাহলে শব্দটা কি দ্বারা দেখুন তো, জিতে গ, আর যেহেতু দুইটা সেহেতু ও সমান সমান আমরা কি নিব, ও সমান সমান নিব আমরা ওকার গো। ওকে, আচ্ছা দিতে দ, যেহেতু মাত্র দুইটা বর্ণ আছে ও সহ এবং এটা, তাহলে কি হবে নৌকা ডো। আচ্ছা আমরা ডবলতে আমরা কি শিখেছি, ডবলতে আমরা রসুকার, এমতে ম, ডবলতে রসুকার আর এমতে হচ্ছে ন, মুন। এলতে ল, ডবলতে রসুকার, এতে ক, লুক। বিতে ব আর ডবলতে রসুকার, কেতে ক, লুক। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা স্বরেয়টা কখন নিব, স্বরেয়টা কখন নিব। দেখুন আমরা স্বরে ওকার কখন নিচ্ছি, ওকার কখন নিচ্ছি, যখন মাত্র দুটা বর্ণ থাকবে তখন আমরা নিব ওকার। কিন্তু দুইটা বর্ণের অতিরিক্ত বর্ণ যদি আসে, অতিরিক্ত বর্ণ আসলে আমরা নিব অ। ঠিক আছে, কারণ এখানে তিনটা বর্ণ আছে, অর্থাৎ ও এর পর যদি কোনো বর্ণ কনসোনেন্ট চলে আসে, ও এর পর যদি কোনো কনসোনেন্ট চলে আসে তখন আমরা নিব ও এর পরিবর্তে স্বরেও ধরে নেব। এর উত্তর পিতে প, পিতে ট, পট। বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে কি, স্বরে নিব আমরা কখন, যখন বর্ণ থাকবে তিনটা, আর ওকার নিব কখন, যখন বর্ণ থাকবে দুইটা। ঠিক সেম ভাবে এই শব্দটা যদি আরো দেখাই আপনাদেরকে বিস্তারিত যে কিভাবে হলো, যে যেমন ডিউ জি, ডিউ জি, কারণ এখানে তিনটা আছে, যদি দুইটা বর্ণ হতো তখন কি হইতো, বললাম যে যদি দুইটা হয়, অর্থাৎ বর্ণ যদি দুইটা হয়, বর্ণ দুইটা হলে ও সমান সমান ওকার। বর্ণ দুইয়ের অধিক
হলে ও সমান সমান অ আমরা নিব। তো ডিওতে দু হবে, আর যদি আমরা এই ডিওটাকে ঠিক যদি আমরা লিখি ডগ হয়ে যাবে। দেখুন এইখানে 3টা আর এইখানে হচ্ছে 2টা হলে ওকার হবে, আর 3টা হলে স্বরেয় হবে। এখন যারা বলেন যে এখানে তো স্যার স্বরেয় কই দেয়, ড ড এর পরে আপনি মুখটা দেখেন স্বরেয় ড, অর মতো উচ্চারণ হয়, গেল এটা। আচ্ছা, তারপর এখন কি হবে বলেন তো? ফগ, টক, আবার দেখুন জিও কি হবে, গো। ঠিক এইভাবেই শিখতে হবে। যাই হোক, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একার দিয়ে, অর্থাৎ ই দিয়ে শিখবো। এখন ই দিয়ে কয়েকটা বর্ণ শিখবো। ই সমান সমান আমরা একার দিয়ে শিখবো। যেমন কি হবে, কয়েকার পে, পি এর জন্য প, ই এর জন্য একার, আর টি এর জন্য হচ্ছে ট, পেট। এন এর জন্য হচ্ছে ড, এন এর জন্য ড, আর ই এর জন্য একার, আর টি এর জন্য ট, নেট। জি এর জন্য গ, আর ই এর জন্য একার, আর টি এর জন্য ট। একটা কথা, এই শব্দটা আপনারা ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন, ডিরেক্ট মুখস্থ, গেট। আচ্ছা, এরপরে কি হবে, বিতে ব, ইতে একার, ডিতে ড, ব্যাট। তো বন্ধুগণ, আজকে চেষ্টা করেছি কিছু উদাহরণের সাথে বা উদাহরণের সহিত যে শব্দগুলো কিভাবে পড়তে হয়। তো আশা করি অতীতের ক্লাসগুলো আপনারা দেখেছেন, এই ক্লাসটা দেখেছেন, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। কিন্তু আমার সবচেয়ে বড় মানে ক্লাস নেওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে আপনারা কি ইংরেজি শিখতে পারছেন কিনা বা ইংরেজি রিডিং করতে পারছেন কিনা, সেই জিনিসটাকে নিশ্চিত করা বা শিওর হওয়া। তো আপনারা কে কি কতটুকু বুঝেছেন বা আপনাদের কোনো ঝামেলা আছে কিনা সেই জিনিসটা অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ক্লাস। যে আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা সেটা আমি জানি না, তবে আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন, সেটা ভিডিওটা দেখার পরে। তো অতীতের ক্লাসগুলো দেখে নেবেন। আজকের ক্লাস তো নিয়েছি, ভবিষ্যতে আরো ক্লাস নেব ইনশাআল্লাহ। তো ওই ক্লাসগুলো তো আরো বিস্তারিত আসবে, ধাপে আসবে, যে কিভাবে কোন ওয়ার্ডগুলো শিখতে হবে, কোন ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, কোন ওয়ার্ডগুলো কিভাবে ভেঙে পড়তে হয়, কোন অক্ষরের পরে কোন অক্ষর, অর্থাৎ কোন বর্ণের পরে কোন বর্ণ আসলে কিভাবে উচ্চারণ করতে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। তবে একটা কথা বলে রাখি, এখানে আপাতত আমরা বাংলাদেশের প্রচলিত যে উচ্চারণটা আছে সেটাই আমরা এখানে শিখছি। এখানে আমরা ব্রিটিশ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশের কোনো আমরা অ্যাকসেন্ট এখানে আমরা শিখছি না। এখানে জাস্ট আমাদের দেশের প্রচলিত যে উচ্চারণটা আছে, প্রনাউন্সিয়েশন আছে, সেটাই আমরা এখানে শিখছি। কেননা আমরা প্রথমে তো আমাদের হাঁটা শেখাও দরকার, তারপরে আমরা ম্যারাথনে গিয়ে দৌড় দিব। তো আগে আমরা হাঁটা শিখছি, তারপর আমরা ম্যারাথনের জন্য প্রস্তুত হব। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।